নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটি হলো ডেট বা ঋণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আপনার মাইন্ডসেটে একটা বড় পরিবর্তন আসবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, মিডল ক্লাস মানুষ যখন লোন নেয় তখন তাদের ঘুম উড়ে যায়, কিন্তু রিচ মানুষ লোন নিলে তাদের ওয়েলথ আরও সিকিউর হয়ে যায়। দুজনেই লোন নিচ্ছে, দুজনেই ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু একজন ডেট ট্র্যাপে ফেসে যায়, আরেকজন ওই ডেট ব্যবহার করেই নিজের অ্যাসেটকে বাঁচিয়ে নেয়। এখন জানি যে মিডল ক্লাস মানুষ লোন কেন নেয়। সে ফোন কেনার জন্য, কার আপগ্রেড করার জন্য, বা ক্রেডিট কার্ডের লোন মেটানোর জন্য। আর রিচ মানুষ কেন লোন নেয় জানেন? অ্যাসেট বিক্রি হওয়া থেকে বাঁচানোর জন্য। মিডল ক্লাস নিজের এসআইপি ভেঙে দেয়, আর রিচ নিজের এসআইপির এগেনস্টে ক্রেডিট লাইন নিয়ে নেয়। আজ আমি আপনাদের 5টি স্মার্ট মানি মুভ জানাবো, যা রিচ মানুষরা করে থাকে। তো মুভ নাম্বার 1, নিজের টাইম শুধু বিক্রি করবেন না, সেই টাইম ইউজ করে আপনারা অ্যাসেট তৈরি করার কথা ভাবুন। জানেন দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি? গোল্ড, প্রপার্টি, না বিটকয়েন? সবচেয়ে দামি জিনিসটি হলো আপনার টাইম। আর সবচেয়ে মজার ব্যাপারটি হলো, মিডল ক্লাস তাদের সবচেয়ে দামি জিনিসটা সবচেয়ে সস্তা রেটে বিক্রি করে দিচ্ছে। টাইম দাও, স্যালারি নাও, আর বাড়ি এসে ঘুমিয়ে পড়ো। নেক্সট ডে আবার এই একই প্রসেস রিপিট করো। এই হচ্ছে মিডল ক্লাসের লাইফের একটা চক্র। রিচ পার্সনরাও কিন্তু টাইম দিয়েই শুরু করে, কিন্তু তারা সেই টাইমকে অ্যাসেটে কনভার্ট করে দেয়। মিডল ক্লাসের প্রশ্ন থাকে, আমি স্যালারি কত পাবো? আর রিচদের প্রশ্ন থাকে, আমি ওনারশিপ কতটা পাবো? বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট কোকোকোলা কোম্পানিতে তিনি বোতল ভরতে যান না। তিনি ওই কোম্পানিতে ওনারশিপ নিয়েছেন, তার স্টেক কিনেছেন, এবং তার প্রফিট থেকে তিনি হিউজ ডিভিডেন্ড পান প্রতি বছর। এখন আপনারা কি করতে পারেন? সাধারণ মানুষ তারা কিন্তু এসআইপির মাধ্যমে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে, তারা ডিভিডেন্ড পেইং স্টকে ইনভেস্ট করতে পারে, তারা রেন্টাল ইনকাম জেনারেট করতে পারে, এবং বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টস তারা কিন্তু ক্রিয়েট করতে পারে, সেখানে তাদের ওনারশিপ নিতে পারে। এখন আমি মুভ নাম্বার 2তে চলে এসেছি। ট্যাক্স নিয়ে আপনারা ভয় পাবেন না, ট্যাক্সকে বুঝতে হবে। স্যালারিড মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, অ্যাকাউন্টে স্যালারি আসার আগেই ট্যাক্স কেটে যায়, যাকে টিডিএস বলে। টাকা হাতে আসার আগেই সরকার নিজের অংশ নিয়ে নেয়। এখন এই টিডিএস কারো ক্ষেত্রে 15%, কারো 20, কারো 30, বা কারো ক্ষেত্রে মোর দ্যান 30%ও হতে পারে। কিন্তু রিচ মানুষদের এই গেম কিছুটা আলাদা। তারা শুধুমাত্র স্যালারি ইনকামের ওপর ডিপেন্ডেন্ট থাকে না, তাদের কাছে বিভিন্ন রকমের অ্যাসেট থাকে। সেই অ্যাসেট থেকে তারা বিভিন্ন রকমের ইনকাম করতে থাকে। তাদের বিজনেস ইনকাম থাকে, তাদের ডিভিডেন্ড ইনকাম থাকে, তাদের ক্যাপিটাল গেইন আসে। সেটি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইনও হতে পারে। মিডল ক্লাস মানুষ ট্যাক্সকে পানিশমেন্ট মনে করে, আর রিচ মানুষ ট্যাক্সকে একটি ইকুয়েশন মনে করে। ইন্ডিয়াতে ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং লিস্টেড ইকুইটিতে লং টার্ম ক্যাপিটাল গেন বছরে 1.25 লাখ টাকা পর্যন্ত এক্সেম থাকে। আর সেই লিমিটটাকে আপনারাও কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল জার্নিতে কাজে লাগাতে পারেন। রিচ মানুষ ইনভেস্টমেন্ট করার আগেই ভাবে সেখান থেকে তারা কিভাবে এক্সিট নেবে, ভাবে, আর এক্সিটের আগেই ট্যাক্স নিয়ে তারা ভেবে নেয়। রিটার্ন সেটা নয় যা অ্যাপে গ্রিনের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। রিটার্ন হলো সেটা যা ট্যাক্স এবং ইনফ্লেশনের পরে আপনার হাতে বেঁচে যায়। এরপরে মুভ 3 নিয়ে আমি আলোচনা করি। সেটি হচ্ছে, পোর্টফোলিও কখনোই আপনারা বিক্রি করবেন না, তার এগেনস্টে আপনারা বড় করতে শিখুন। টাকার প্রয়োজন হলেও আপনি সেই অ্যাসেটকে কখনোই বিক্রি করবেন না, সেটিকে আপনি লিয়েনে রেখে তার এগেনস্টে লোন নিতে পারেন। আজকের ভিডিওর আসল মশলা এখানেই। একটি এক্সাম্পল দিচ্ছি। ইলন মাস্ক যখন টুইটার কিনেছিলেন, তাকে $44 বিলিয়ন দিতে হয়েছিল। তিনি কিন্তু তার টেসলা স্টক এখানে বিক্রি করে সেই টুইটারকে বাই করেননি। তিনি সেই স্টকের এগেনস্টে ধার বা ক্রেডিট লাইন নিয়েছিলেন, এবং সেটা ইউজ করে তিনি টুইটারকে বাই আউট করেন। আপনার জীবনে মেডিকেল এমার্জেন্সি বা আর্জেন্ট কোনো খরচ হলে প্রথমেই চিন্তা কী হয়? এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে যে টাকাটা আপনি জমিয়েছেন, ধরুন সেটি 10 লাখ, সেই টাকাটাই আপনারা তুলে নেওয়ার কথা প্রথমেই ভাবেন। আর ঠিক এখানেই কম্পাউন্ডিংয়ের মার্ডার হয়ে যায়। আপনি 10 লাখ টাকা তুললেন না, আপনি ফিউচারের
21 লাখ টাকাও শেষ করে দিলেন। কারণ সেই 10 লাখ টাকায় যদি আগামী 10 বছর আপনি হোল্ড করতেন, তার ভ্যালু হয়ে যেত মোর দ্যান 30 lakhs। তাহলে আপনার ফিউচারের 20 lakhsের যে প্রফিটটি হতে পারত, সেটিকে আপনি এখনই নষ্ট করে দিলেন। রিচ মানুষ ইনভেস্টমেন্টকে একটা মেশিন মনে করে, আর তারা মেশিনকে কখনোই ভেঙে দেয় না। মেশিনের এগেনস্টে তারা লিকুইডিটি নেয়। আপনার কাছে গোল্ড থাকলে এমার্জেন্সিতে আপনি তো কখনোই সেটাকে বিক্রি করেন না। আপনি সবসময় ভাবেন যে সেই গোল্ডটাকে আপনি বন্ধক রেখে সেখান থেকে একটা লোন নেবেন, আর সেই লোনের টাকা দিয়েই আপনি আপনার প্রয়োজন মেটাবেন। তারপরে যখন আপনার কাছে টাকা চলে আসবে, সেই বন্ধক করা গোল্ডটি আপনি ছাড়িয়ে নেওয়ার কথাই ভেবে থাকেন। কারণ গোল্ডকে আপনারা সবসময় ভাবেন একটা রিয়েল অ্যাসেট। তাহলে মিউচুয়াল ফান্ডকে কেন বিক্রি করে দেন? মিউচুয়াল ফান্ডও তো একটা অ্যাসেট। স্টকস, ইটিএফ এগুলি সবই কিন্তু অ্যাসেট। সেই অ্যাসেটকে কখনোই আপনি ভাববেন না বিক্রি করে তার এগেনস্টে আপনি পুরো টাকাটাই বার করে নেবেন। সেটিকে আপনি বন্ধক রেখেও লোন নেওয়ার সুবিধা পাচ্ছেন। এর জন্য লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড বা এলএএমএফ বা লোন এগেনস্ট সিকিউরিটিজ বা এলএএস ব্যবহার করতে পারেন। আপনি আপনার মিউচুয়াল ফান্ড বা এলিজেবল সিকিউরিটিজ বিক্রি করবেন না, সেগুলোর ওপর লিয়েন মার্ক বা প্লেজ করবেন। এর ফলে আপনার পোর্টফোলিও ইনভেস্টেড থাকবে, আর কম্পাউন্ডিংও চলতে থাকবে, এবং আপনি ক্রেডিট লাইনও পেয়ে যাবেন খুব সহজেই। এর জন্য আপনারা ক্রেডিট কেসের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন, যেখানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ওপর আপনি আপ টু 60% এলটিভি মানে লোন টু ভ্যালু পেয়ে যেতে পারেন। এই এই ক্রেডিট কেসের অ্যাপের মতোই আরও অনেক ধরনের অ্যাপ আছে, সেগুলোও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ডেসক্রিপশনে ক্রেডিট কেসের লিঙ্ক আপনার সাথে শেয়ার করে দেবো। সেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট ওপেন করে আপনারা আপনাদের সিকিউরিটির এগেনস্টে লোন নিতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার লোনের ইন্টারেস্ট রেটটাও অনেকটাই অ্যাট্রাকটিভ হবে। খুব কম খরচে আপনি লোন পেয়ে যাবেন। এছাড়া আইএনডি মানির মাধ্যমেও আপনারা কিন্তু আপনাদের মিউচুয়াল ফান্ডকে প্লেজ করতে পারেন, সেখান থেকেও লোন পেয়ে যাবেন খুব সহজে। আমি ডেসক্রিপশনে আইএনডি মানির লিঙ্কও দিয়ে দেবো। এরপরে আমি স্মার্ট মানি মুভ ফোর্ড নিয়ে আলোচনা করব। এমার্জেন্সি ফান্ডকে ডেড ক্যাশ বানাবেন না। আমাদের জীবনে একটি সাইলেন্ট চোর আছে, যে রোজ আমাদের টাকা খাচ্ছে। তার নাম কি জানেন? তার নাম হলো ইনফ্লেশন। মিডল ক্লাস বলে এফডি সেফ। হ্যাঁ, এফডি সেফ, এবং এর কিছু রোল আছে, কিন্তু প্রবলেম হলো ওভার এফডি মাইন্ডসেট। সব কিছুর উত্তর ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে না। আমি এখানে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক দিচ্ছি। আপনার 1 থেকে 3 মাসের এক্সপেন্স সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ডে রাখুন। 3 থেকে 6 মাসের জন্য এমার্জেন্সি ফান্ডের কর্পাস এফডিতে রাখতে পারেন, আর লং টার্মে টাকাকে ইকুইটি মিউচুয়াল ফান্ড, স্টকস এবং বিভিন্ন যে অ্যাসেট ক্লাসগুলি আছে তার মধ্যে রিয়েল এস্টেট, গোল্ড, এই ধরনের অ্যাসেটে আপনি ইনভেস্ট করতে পারেন। ব্যাকআপ লিকুইডিটির জন্য এলএএমএফ বা এলএএস এর মতো ক্রেডিট লাইন ইভালুয়েট করে রাখুন। ক্যাশ হলো এমার্জেন্সির একটা গার্ড, ওয়েলথের ইঞ্জিন নয়। এরপরে আমি স্মার্ট মানি 5 নিয়ে আলোচনা করব। রিস্ক থেকে কখনোই পালাবেন না, রিস্কের একটা হিসেব লাগান। মিডল ক্লাসের কাছে মিউচুয়াল ফান্ড রিস্কি মনে হয়, কিন্তু তারা বন্ধুর কথায় পেনি স্টক কিনে নেবে বা উইকলি অপশনে টাকা ঢেলে দেবে। সেবির ডেটা বলছে গত 3 বছরে এফএনওতে ট্রেড করা 93% মানুষ লস করেছে। 100 জনের মধ্যে মাত্র 7 জনই টাকা বানাতে পারছে। তাও মানুষ ফাস্ট মানির আশায় সেখানে ব্লাইন্ডলি ট্রেড করছে। রিচ মানুষ রিস্ক থেকে পালায় না, তারা ক্যালকুলেটেড রিস্ক নেয়। তারা যে কোনো ইনভেস্টমেন্টের আগে 3টি প্রশ্ন করে। কী কী প্রশ্ন? এর ডাউনসাইড রিস্ক কী আছে, এর আপসাইড কী হতে পারে, আর ডাউনসাইড হিট করলে আমি কি সারভাইভ করতে পারবো? যদি ডাউনসাইড সারভাইভ করার ক্ষমতা না থাকে, তবে সেটা ইনভেস্টমেন্ট নয়, সেটা আপনার ইগো বা আপনি ফোমোতে পড়ে ফিয়ার অফ মিসিং আউটের বশে এসে সেখানে আপনি ইনভেস্ট করছেন। রিচ মানুষ শুধু টাকা কামায় না, টাকাকে স্ট্রাকচার করে, টাইমকে অ্যাসেটে কনভার্ট করে দেয়, ট্যাক্সকে প্ল্যানিং করে, পোর্টফোলিও ব্রেক করার বদলে ক্রেডিট লাইন নেয়, এবং রিস্ককে মুড দিয়ে নয় ম্যাথ দিয়ে বিচার করে। আজ থেকে নিজের পোর্টফোলিও খোলার পর নিজেকে প্রশ্ন করুন, কোন টাকাটা এমার্জেন্সির জন্য, কোনটা লং টার্ম কম্পাউন্ডিংয়ের জন্য। স্যালারি দিয়ে সারভাইভাল হয়, কিন্তু অ্যাসেট থেকেই আসে আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আশা করি আজকের ভিডিওতে আপনারা ক্ল্যারিটি পেয়েছেন। আপনারা এর মধ্যে কোনটি ফলো করেন তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমাদের বিনিয়োগ ভারতের টেলিগ্রামের প্রিমিয়াম মেম্বারশিপ আমরা অফার করি, সেটিকেও এক্সপ্লোর করতে পারেন। আর যারা ফ্রি চ্যানেল জয়েন করতে চাইছেন তাদের জন্য আমি টেলিগ্রামের ফ্রি চ্যানেলের লিঙ্কও শেয়ার করব। আর বন্ধুরা, যারা বিনিয়োগ ভারতের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্টগুলি এক্সপ্লোর করতে চাইছেন তাদের জন্য বলে রাখি, আমি 11টি বই লিখেছি। তার মধ্যে বেশিরভাগ বই হচ্ছে ইনভেস্টিং, মিউচুয়াল ফান্ড, এজেন্ট ইনভেস্টাররা কীভাবে ইনভেস্ট করেন, কি করে আপনি করোড়পতি হবেন ইনভেস্টমেন্টের মাধ্যমে, কি করে আপনারা আপনাদের ডিজিটাল বিজনেসকে শুরু করবেন, সেই বিষয়ে আমি অনেক বই লিখেছি। সেগুলি তোমরা এক্সপ্লোর করতে পারো। তোমাদের জন্য আমি সুপার প্রোফাইল বায়োর লিঙ্ক শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা খুব কম খরচেই এই ডিজিটাল প্রোডাক্টগুলি, এই বইগুলি পারচেস করতে পারবে। বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।